এটা হলো আমাদের মানে রাস্তা থেকে বাড়ির ভিতরে ঢোকার একটা ভারী রাস্তা আর কি, মানে মাটির রাস্তা, এটা কোনো পাকা হয় না। আর পাশে আমাদের এই যে বড় একটা পুষ্করণী দেখছেন, বিশাল বড়। এই পুষ্করণীর কারণে কিন্তু আমাদের এলাকাটা বেশি পরিচিত, মানে দিঘির ফার বললে এই জায়গাটাকে চেনা হয় আর কি। এটা বিশাল বড়, প্রায় 15 থেকে 20 কানি জমিটা হবে। এটা পরিসর নিয়ে এটা। আর এটা বলে পশ্চিম পার, আন্দির পার, মানে আন্দির দিঘির পার বললেও চিনি, আবার আন্দির পার বললেও চিনি। আন্দির পশ্চিম পার, এটা এটা হচ্ছে আন্দির পশ্চিম পার, এটা হচ্ছে আন্দির পূর্ব পার। আমরা আন্দির পূর্ব পার পড়ছি, তো এই জন্য আন্দির পূর্ব পার বলতে চিনি। আর এটা সম্পূর্ণ মাটির রাস্তা, অনেক সুন্দর। এই রাস্তাটা করে গেছে মূলত আমাদের একটা বড় ভাই। তিনি গত 1 মাস 2 মাস আগে মারা গেছেন ক্যান্সার আক্রান্ত হয়ে। মোহাম্মদ, তো সবচেয়ে বড় ভাই, তার নামটা অবশ্য না নিলে নয়, যিনি আমাদের শহীদুল্লাহ ভাই। সে আমাদের অনেক কষ্ট করে ডেজার দিয়ে এই জায়গাটা পুড়িয়ে এই রাস্তা করে গেছে। যদিও আগে এই জায়গাটা খুব জঙ্গল ছিল, মানে এখান দিয়ে মানুষ আসা যাওয়া করতো খুব কম, মানে খুব কম আসা যাওয়া করতো। তিনি এখান দিয়ে এই একটা ফাঁড়ি রাস্তাটা তৈরি করে মানে তার ওর দিকে দিয়ে গেছেন আর কি। অনেক দিন যাবৎ ক্যান্সারের সাথে আক্রান্ত, মানে যুদ্ধ করে বেঁচেছিলেন। আল্লাহ হয়তো না ফেরার দেশে নিয়ে গেছেন, সবাই হয়তো তার জন্য দোয়া করবেন। তো যাচ্ছিলাম আমাদের মাঠের দিকে আর কি। অনেক গাছ, মানে এলাকার মধ্যে প্রচুর গাছপালা, যেটা না দেখলে নয়। কাঁঠাল গাছে কাঁঠাল ধরছে। এই এখন রিসেন্টলি মানে প্রচুর গাছ কাটা হয়, দেখেন প্রচুর গাছ কাটা। এখানেও অনেক গাছ ছিল, এই জায়গাটা গাছের ঝোপঝাড় ছিল, কাইটে সব উধাও করে ফেলছে। মানে সবাই কিন্তু গাছ কাটা নিয়ে প্রতিযোগিতা করতেছে। কী যে বলবো বুঝতেছি না, দেশের কন্ডিশনটা খুব খারাপ হচ্ছে। আমরা আমাদেরকে মাঠের কাছে আছি, অনেক অনাকাঙ্ক্ষিত। দেখেন একটা গাড়ি যাচ্ছে আর কি, একটা ট্রাক বোঝাই করে মাটি গাড়ি যাচ্ছে। এই জায়গাটা দেখেন, দেখলে মনে হবে এটা একটা রাস্তা, মানে হাই রোড, কিন্তু এটা প্রকৃতপক্ষে মানুষের ফসলের জমি। কারে কি বলবেন বলেন। আর এই ফসলের জমিগুলো কেটে কেটে মানে অনেক বিশাল পরিসরের কিছু ক্ষমতালোভী, কিছু উচ্চ আকাঙ্ক্ষী, মানে কিছু মানে টাকা লোভী আর কি। কিছু মানুষ আছে টাকার জন্য, মানে এটা এটা ওইটা ওইটা এটা করতে করতে সে কিন্তু মানে পরিবেশটাকে নষ্ট করে ফেলছে। যে আরেকটা ট্রাক আসতেছে, মানে বিশাল অবস্থা। আমরা আরেকদিন একটা ভিডিও করার চেষ্টা করবো আগামীকাল ইনশাল্লাহ, এটা নিয়ে আর কি। তো আজকে ধান ফালাইছে অনেকে। এটা হলো একটা বীজতলা, নতুন করে এখন যদি বুড়ো ধান লাগানোর সময় হয়ে গেছি গা। এই ধানগুলো ফালাইছে অনেকেই, কারণ ওই এটা ধান ফালাইছে আর কি এখানে। এই আলুগুলা বা কপি যেগুলো লাগাইছে এগুলোর মধ্যে ধান লাগানোর জন্য এই ধানগুলো ফালানো হয়েছিল আর কি। ধানগুলো ফালানো হয়েছে, আলুগুলার মোটামুটি অবস্থা কেমন জানি না, দেখতে আসলাম। আমার এক চাচাতো ভাই কফি যত্ন নিচ্ছেন, দেখি কি অবস্থা। কফি উঠতে আর কয়দিন লাগবো? 1 মাস? হ্যাঁ, কয়দিন লাগে আর আনুমানিক লাগবো এই মাসে? 10-15 দিন? ও, এই নতুন লাগাইছে মনে হয় কফি। আসছে নি আসছে, ফুল যদি দেখাই ফুল আসছে তো মোটামুটি। এইগুলো যদি একটু দাম পায়, আর এগুলো তো একবার মার্ডার, 1 টাকা পিস 2 টাকা পিস বিক্রি করার মতো না। এখন যারা কপি লাগাইছে 1 মাস 1.5 মাস পরে উঠলে পাওয়া যায়, কিন্তু এখন যারা কাটছে কই লাভ নাই। মার্ডার মার্ডার। এটা কি ওষুধ দেন? ফয়ের ওষুধ লাগে? হ্যাঁ, ও এদিকে আবার হ্যাঁ হ্যাঁ, একবার খেলায়। ও, দেশের কন্ডিশন কথা লাভ নাই, সব জায়গায় ওষুধ, মেডিসিন ছাড়া একটা ফসল হয় না। এ হলো আমাদের
আলুর জমি আর কি। বেশি ভালো না, নতুন কৃষক হয়েছিলাম তো। ওই যে ওইটা, ওই যে সামনেরটা, এটা, তারপরে আছে ওই যে সামনেরটা, এই 3টা আলুর জমি। এখানে প্রায় 34 শতক আর কি, 34 শতাংশ। তো আসছিলাম মূলত যে আমি যে বোরো ধান লাগাবো, এই বোরো ধানের কিন্তু পানি দেওয়ার কথা আর কি। এখানে আমি যে জমিটা রাখছিলাম সেটাও কিন্তু এবার একটা কট রাখছিলাম। ওষুধ দেন কীভাবে ওষুধ দেয়, মানে আমাদের এখন সমাজ কিন্তু অধিক ফসলের জন্য অনেকটা মানে ইন্টারেস্টিং হয়ে গেছে গা। ওষুধ দিয়ে দেখেন গাছগুলা মাইরা লাইছে, এই সামনে গাছগুলা দেখেন আর যে মাঝখানে গাছগুলা দেখেন, ওষুধ দিয়া গাছে ওষুধ দিয়া পুরা গাছ বসাই লাইছে। মানে তবুও মানে নিজে যে পরিশ্রম করে গাছগুলাকে একটু বাইসে সুন্দর করে রাখবো তা না, মানে চাই যে যাতে কম পরিশ্রমে অধিক ফসল পাওয়া যায়। আমি যদি আপনাকে দেখাই যে ওষুধের প্রয়োগে দেখেন গাছগুলা সহ একবারে ফুরে গেছে, কিন্তু গাছ অনেকগুলা গাছ একবারে বৈশা গেছে। এগুলোর প্রতি কোনো খেয়াল নাই, কিন্তু খেয়াল হলো কীভাবে মানে কম পরিশ্রমে অধিক ফসল পাওয়া যায় আর কি, অধিক ফসল পাওয়া যায়, এটাই ইন্টারেস্টিং। এই যে আমাদের বোরো জমির যেই মোটামুটি একটা চাষ দেওয়া ছিল আর কি, এগুলা একটা, এবার মাটিটা খুব ভালো আসছে। আমার হলো এটার ওই পাশেরটা হলো আমারটা, এটার যে কোনাকুনি যে সামনেটা ওইটা হলো যেটা আমারটা আর কি। পানি তো হয়তো আজকে না গেলে কালকে মধ্যে যাবে, মানে যাইতে পারে আর কি। এরকম অনেক জমির যে আইলগুলা হাঁটা যায় না, কিন্তু এই আইলটা খুব সুন্দর। মানে বুঝতে হবে যে কৃষক খুব মানে ইন্টেলিজেন্ট, কাটছে খুব সুন্দর করে, একদম প্রশস্ত করে কাটছে যাতে মানুষ হাঁটতে পারে আর কি। অনেক লাইন দেখবেন যে হাঁটা যায় না, সেগুলো দিয়ে হাঁটা যায় না, হাঁটতে খুব কষ্ট মনে হয়। যারা এতক্ষণ ভিডিওটা দেখছে অসংখ্য ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।